অত্যন্ত মর্মাহত এবং দুঃখজনক যেটা ঘটেছে। আমরা আসমানের একটা শান্তি কামনা করছি, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আরেকটা বিষয় আমার কাছে মনে হয়েছে, আমি একজন অভিভাবক হিসেবে এখানে যারা অভিভাবক কথা বলেছেন, দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ আমার কাছে মনে হয়েছে। এবং এটি মনে হয়েছে যে অভিভাবকদের সাথে প্রতিষ্ঠানের যারা কর্ণধার আছেন এখানেও একটা গ্যাপ আছে। এখানে শিক্ষক যারা আছেন ওনাদের সাথেও অভিভাবকদের একটা গ্যাপ আছে, এবং ছাত্রদের যে অভিযোগগুলো তারা তাদের অভিভাবকদের কাছে করে, অভিভাবকরা আবার কোন একটা অজ্ঞাত কারণে সেটি আবার কর্তৃপক্ষকে অথবা সেই টিচারের বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে অনেক ক্ষেত্রে অনীহা প্রকাশ করেন অথবা ভয় পান। এই যে একটা ভীতিকর পরিস্থিতি মানে এই প্রতিষ্ঠানের ভিতরে আমার কাছে মনে হয়েছে আজকে 2-3 ঘন্টা এখানে অবস্থান করার পরে এটি আসলে সুরাহা হওয়াটা খুবই প্রয়োজন। এই কারণে যে আমি যখন আমার সন্তানকে এখানে দেব, এই স্পেশাল কেয়ার এই প্রতিষ্ঠান নেবে এটা জেনেই কিন্তু আমি দিচ্ছি। তো আমার ছেলে নার্সারি থেকে শুরু করে বা ক্লাস 3 থেকে শুরু করে যদি ক্লাস 8-এ গিয়ে এখান থেকে তাকে চলে আসতে হয়, তাহলে এটা খুবই দুঃখজনক। কারণ আমি এটা জানি যে আমার ছেলেকে যদি কোনো জায়গাতে তার দুর্বলতা থাকে, তাহলে কর্তৃপক্ষ তার ওই দুর্বল জায়গাকে সবল করার সেই ব্যবস্থাটুকু স্পেশালি কেয়ার নেবেন বিধায় আমি এখানে অনেক টাকা খরচ করে প্রাইভেট এই প্রতিষ্ঠানে কিন্তু আমি আমার সন্তানকে পাঠিয়েছি। তো অভিভাবকদের সেই প্রত্যাশা কিন্তু পূরণ হচ্ছে বলে আমার কাছে মনে হয়নি, নতুবা এইভাবে অভিভাবকরা কথা বলার মানে কথা না আর কি। তো আমার এরকম আরো হাজার হাজার আজমান এই প্রতিষ্ঠানে পড়াশোনা করবে, ভবিষ্যতেও করবে, এখনো করছে। আমরা যাতে তাদের নিরাপত্তাগুলো নিশ্চিত করতে পারি, তাদের মানসিক প্রশান্তিটুকু যেন আমরা নিশ্চিত করতে পারি, এবং অভিভাবকদের মধ্যে যে এই প্রতিষ্ঠান নিয়ে অথবা শিক্ষা ব্যবস্থা নিয়ে অথবা শিক্ষক নিয়ে যে আতঙ্কিত অবস্থা বিরাজ করছে বা একটা কি বলে এটাকে ভরসা করতে পারছি না অথবা কাউকে বলতে পারছি না, এরকম একটা ভীতিকর পরিস্থিতির যেন উত্তরণ ঘটে, কর্তৃপক্ষ এই বিষয়টুকুর প্রতি সজাগ দৃষ্টি নেবেন। এবং আমরা আশা করব যে আজকে এখানে যারা আমরা বসেছি, আমরা কিন্তু সকলে বসতে পারিনি, তো আমাদের অভিভাবক অন্যান্য যারা আছেন সকলকে নিয়ে যদি আপনারা এইভাবে অন্তত মাসে একবার বসেন, তাদের কথাগুলো শুনেন, টিচারদের পারফরমেন্স অভিভাবকরা বলবে, আপনারাও বলবেন, ম্যানেজমেন্টের এই জিনিসগুলো জানা উচিত। কারণ বাসার পরে আমার সন্তান যখন আমার ঘরে থাকবে, আমি মা বাবা হিসাবে যখন আমার সন্তানকে আপনার গেইটে নামিয়ে দিয়ে যাব, এই বিশ্বাস থেকেই দিচ্ছি আমি আমার আরেকটা ঘরে আমার আরেকটা অভিভাবকের কাছে আমি হস্তান্তর করছি আমার সন্তানকে। সেফটি এন্ড সিকিউরিটি এনশিওর করাটা কিন্তু আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। থ্যাংক ইউ এভরিবডি।